السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানীয় দিনী ভাই ও বোনেরা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের প্রবেশদ্বার কি, সর্বশ্রেষ্ঠ আমল কি, কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, কারা আল্লাহর কাছে সফল কাম, আল্লাহ পাক সেই বিষয়ে কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দ্বারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দ্বারা আমল করে তারা সত্য আমল করে। ওমান আসদাকা মিনাল্লাহি কিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে কেউ কি সত্যবাদী হতে পারে? না, আল্লাহ পাকই সত্যবাদী। মুহাম্মদ হারগিজ না গুফতা দানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা দানা গুফতা রব্বে জালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেমন নির্ভুল নির্ভেজাল, যেমনিভাবে আল্লাহ পাকের কথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো বাক্য কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে কোনো ওহী কোনো বার্তা না নিয়ে আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলকে অনুকরণ এবং আনুগত্য করো। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের দেখানো পথ অনুসরণ করো, বিশ্বাস স্থাপন করো। কিভাবে বিশ্বাস স্থাপন করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুল আমাল, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ রাসূলকে অনুকরণ করা, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই সর্বশ্রেষ্ঠ আমল। 2 নম্বর আফদালু যিকির, জিকিরের কথার মধ্যে বলা হয়েছে সর্বোত্তম জিকির কি? আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও বলা হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। একটাই অর্থ দাঁড়ায় যে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করো? ঈমান আনো। তাহলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হবে। ঈমানদার হলে লাভ কি? বিশ্বাস কয় প্রকার? বিশ্বাসের ক্যাটাগরিতে 3 প্রকার তুলে ধরা হলো। 1 নম্বর প্রকার হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার মধ্যে বিশ্বাস রয়েছে? তাসদিক বিল জানান, আপনি অন্তর দ্বারা বিশ্বাস করবেন। তাকরারু বিল লিসান, অন্তরে যে আপনার কথাটা আছে, আল্লাহর বাণীটা আছে, এটা আপনি জবান দ্বারা তাকরার করবেন, লিসান। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনি তো অন্তর দ্বারা বিশ্বাস করলেন, জবান দ্বারা স্বীকার করলেন। 3 নাম্বার আমালু বিল আরকান, কাজে কলামে বাস্তবায়িত করতে হবে। শুধুমাত্র অন্তরে ধারণ করলাম, শুধুমাত্র মুখে বললাম হবে না। আপনাকে পূর্ণাঙ্গ হতে হলে 3টাই করতে হবে। একটা ঘরের 4 কোণায় 4টা পিলার আছে, একটা যদি পিলার খুলে ফেলেন এক কানি কী হবে? ধসে পড়ে যাবে। সেটা করে পুরো বাড়িটা আপনার ধসে যাবে। সেই জন্য আপনি যদি পূর্ণাঙ্গ ভিত্তি তুলে ধরতে চান তাহলে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। বাবুল কোরআন অধ্যায়, কিতাবুল কোরআন অধ্যায় থেকে আমি বাবুল কোরআন অধ্যায় প্রথমে ফাসলুল আউয়াল অর্থাৎ প্রথম পরিচ্ছেদ এনেছি, যেটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমাংশে ঈমানের পরিচয় দিয়েছেন। যে ঈমানদাররা সফল কাম, ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, অবশ্যই কাজে আসবে। অল্প আমলে আল্লাহ পাক নাজাত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের অবিশ্বাসীকারীরা, যারা কোরআনকে মনে করে অবিশ্বাস করো, তারা শুনে রাখো আলিফ লাম মিম। যদি তোমরা কোরআনকে অবিশ্বাস করে থাকো, কোরআনকে ভুল মনে করে থাকো, কোরআন যদি মানব রচিত হয়ে থাকে, এটা যদি তুমি মনে করে থাকো, তাহলে প্রথমাংশের আলিফ লাম মিম এর আয়াতের বঙ্গা অনুবাদ অথবা ব্যাখ্যা করে দেখাও। এরপরে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
এটা এমন এক কিতাব, এমন এক গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, ও বান্দা হেদায়েত পেতে চাও, মুত্তাকিদের সাথে অন্তর্ভুক্ত হতে চাও। আল্লাহ রাসূলের চাচা আবু জাহেল মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে নাই, হেদায়েত প্রাপ্ত হয় নাই। কারণ হেদায়েত এমন একটা জিনিস যা চেয়ে নিতে হয়। আবু জাহেলকে কবুল করে নাই, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে খাত্তাবকে কবুল করেছেন। তার মধ্যে বিশ্বাসের নূর আল্লাহ জেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে কারা বিশ্বাসের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কাদের জন্য হেদায়েত রয়েছে? আল্লাহকে, আল্লাহ রাসূল হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলকে হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী বা'আসাল্লাহু রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্ক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাযী, যে আল্লাহ বা'আসাল্লাহ রাসূলকে প্রেরণ করেছে বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্ক, সত্য জীবন বিধান দিয়ে। যে জীবন বিধানকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমি সকল বিধানের উপর, সকল জীবন বিধান, সকল ধর্মের উপর আমি বিজয়তা নিশ্চিত করব। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ৩ নম্বর আয়াত। আল্লাযীনা, যারা ইউমিনুনা বিল গায়ব, হেদায়েত প্রাপ্ত কিভাবে হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে অদৃশ্যের প্রতি। বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ১ নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করবে, গায়েবের প্রতি বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি। দৃশ্যমানের প্রতি বিশ্বাস নয়, অদৃশ্যের প্রতি বিশ্বাসের নাম ঈমান। ২ নম্বর হচ্ছে নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে। ৩ নম্বর ওয়াতুজ যাকাতা, যে যাকাত আল্লাহ পাক। ৩ নম্বর হচ্ছে যে রিজিক আল্লাহ পাক দিয়েছে, সেই রিজিক ব্যয় করবে, সেই রিজিক হতে। এই ৩টা ক্যাটাগরির ফলে এই আয়াতে কারিমার মধ্যে তাহলে আপনি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তবে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, কিভাবে আল্লাহ তাআলার সফলকামী বান্দাদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন, আল্লাহ পাক সেই ঘোষণা তার পরের আয়াতগুলোর মধ্যে রয়েছে। এবং কারা আল্লাহ পাকের কাছে ধ্বংস হবে এবং কাদেরকে আল্লাহ পাক অন্তরে মোহরাঙ্কিত করে দিয়েছেন, কাদের জন্য জাহান্নাম রয়েছে, সে বিষয়েও ধীরে ধীরে আলোকপাত করা হবে। এই ভিডিওটি আপনারা ধারাবাহিকতার সাথে দেখতে থাকুন আমার এই চ্যানেল সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসছে শীঘ্রই দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ।